গুড আফটারনুন বন্ধুরা। সকালে উঠে সব কাজবাজ করে একটা কাস্টমারের কাজও করে এসেছি। এখন এই দেখো ব্যাগেজ গুছিয়ে নিয়েছি। এখন যাব বেশ অনেকটা দূরে, কারণ 3টে কাস্টমার আছে, ওরা আগে এখানে ছিল, তো এখন এখান থেকে চলে গেছে অনেকটা দূরে, সেখানে যাচ্ছি। তো আজকে আর এই চত্বরে থাকছি না, দূরের কাজটা আগে সেরে আসছি। তো এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। জাস্ট একটু লাঞ্চ করে নিলাম, কারণ আসতে বেশ খানিকটা রাত হয়ে যাবে, আবার এসে রান্না বান্না করব। তো টাটা, এইটুকু ছিল আপডেট। আজকে একটু অনেকটা দূরে যাচ্ছি গাড়িতে করে, বেশ মজাই লাগছে, অনেক দিন পরে আজকে গাড়িতে চড়ে কাজে যাচ্ছি। তাই এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি এক নম্বরে এসে দেখছি যে বেশ খানিকটা সুন্দর হেঁটে যেতে হবে ওইদিকে। ওই যে মসজিদ, তারপরে ওই যে কি বলে ওটা, কবরস্থান আছে ওই দিকটা। আমি তো কোনোদিনও আসিনি এদিকে, তো জাস্ট লোকের কাছে শুনতে আসছি। তো বললো সামনে। আর এদিকে দেখছি বেশ লাইটিংও দিয়ে দিয়েছে। দেখো এগুলো সব লাইটিং হয়ে গেছে দুর্গা পুজোর। আজকে আমি ছাতা না নিয়ে বেরিয়েছি, কারণ একটু মেঘ হয়ে আছে। আর এই যে হচ্ছে মেন গেট, যশোর রোড মেট্রো রেল স্টেশন বলে লেখা আছে। তো আমি তো চুরি করে কিন্তু ভিডিওটা করছি, জানি না কি হবে না হবে। তো যাই হোক, কোথাও লেখা দেখছি না যে ভিডিও করা বারণ কি না বারণ। তো এখন আমি টিকিট কাটবো, এই যে টিকিট কাউন্টারে এসে গেছি। আর এই যে খুব হালকা পাতলা লোক, তো এই দেখো আমি চলন্ত সিঁড়িতে করে যাচ্ছি। ভয়ও লাগছে, কোনো প্রাণী কিন্তু এখানে নেই। এইবার আমি একটা সমস্যায় পড়েছি যে কোন দিকে যাব না যাব। তো ওখানে অনেকগুলো আঙ্কেল ছিল, জিজ্ঞাসা করলাম কোন দিক দিয়ে যাব না যাব। ওনারা বারে আমাকে বলে দিল এই দিক দিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। তারপরে যাই হোক করে আবার সবাইকে জিজ্ঞাসা করে উঠলাম। দেখছি আছে, 2-1 আছে। আর এই পাশটা আমি, ওই পাশে ওই যে দেখছো ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ওই পাশে হচ্ছে ট্রেন। এটা হচ্ছে এই 9টার দিকে যাবে সোজা, যেদিকে আমি ভিডিও করছি। আঙ্কেল দিকটা হচ্ছে 1 নম্বর এয়ারপোর্টের দিকে, 2 নম্বর যেটা। তো কত সুন্দর দেখো, নিউটন ক্লিন করে রেখেছে, খুব ভালো লাগছে আমার। আর অনেকটা স্পেস নিয়ে কিন্তু এই ইয়েটা তৈরি করেছে। এত বড় স্টেশন আমার মনে হয় যে কোথাও নেই। তো বেশ, আর যেহেতু নতুনও হয়েছে, এখনও কয়েকটা দিন মাত্র ওপেন হয়েছে, যার জন্য এত সুন্দর পরিষ্কার আছে, তাই কিনা বলো? তো কে এসছো, কে চড়েছো জানিও। আর এই যে দেখো ট্রেন এসে গেছে। আমার তো ভয় লাগছে, আমি ভিডিও করছি, জানি না কি হবে না হবে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। তোমরা কে এরকম মেট্রো রেলে চড়তে পছন্দ করে জানিও। আর এই যে আমি যাব বলে একটু ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখনও না এসি চলছে না এখানে, বুঝেছো? এখানে শুধু পাখাই চলছে, বেশ বড় কয়েকগুলো পাখা দিয়েছে, তার জন্য তোমার একটু গরম লাগছে। যাই হোক, এই যে আমার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে আমি এখন অটো ধরবো, অটো ধরে আবার স্টেশনে যাব, গিয়ে তারপরে আবার চলে আসবো বাড়িতে। তো একটা মহা বিপদে পড়েছি। আমি এসে টিকিট কাউন্টারে গেছি, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, বলছে এখন 1 নম্বরের কোনো ট্রেন নেই। আমি তো ভয় পেয়ে গেছি ভীষণ, কি করব। তারপর আবার আমার ক্লায়েন্টকে ফোন করলাম, ফোন করে বললাম, তো ওর হাজব্যান্ড, আমি ভাই বলে ডাকি, তো ভাইকে বললাম একটু আমাকে ওলা বাইক করে দাও। বলছে দিদি তুমি এই গাড়িতে চড়ো। আমি বললাম না, আমি কোনো দিনও উঠিনি। তা বলছে ঠিক আছে যাও, কোনো অসুবিধা নয়। তো যাই হোক, ভালোভাবেই বাড়ি এসেছিলাম। বন্ধুরা, আমি কিন্তু কাজ থেকে বাড়ি এসে গেছি, এখন প্রায় 9:30 বাজে। এসে দেখছি দাদা 2-3 রকমের মাছ নিয়ে এসছে, সেগুলো কেটে বেছে নিলাম। সেই লাউ শাক নিয়ে এসছে, ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। 2 রকম, একটা হচ্ছে কুমড়ো শাক আর একটা হচ্ছে পিপুল শাক। তো
তো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। সে আগের দিনের কুমড়ো শাক এখনও খাওয়া হয়নি। আর দেখছি এসে কি, এই দেখো সেই ডাটা আগের দিনে, আর এই সব তরকারি চাটনি টাটনি সব আছে, ডাল সব বের করে রেখে গেছে। ভাত খাইনি, এখন ভাত গরম বসালাম। আর এই যে মাছের সর্ষে বাটা করব এখন আমি, তো সব বার করে নিয়েছি, করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ডিনারও কমপ্লিট হয়ে গেছে, সব বাসন কোসন মেজে গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। কারণ সকালবেলা আমার একটু লেট হয় ঘুম থেকে উঠতে, তারপরে আর কোনো কাজ করতে ভালো লাগে না। তখন আমি উঠে ঘরবাড়ি পরিষ্কার করে পুজো করে আমি বেরিয়ে যাই। তো সেইভাবে সমস্ত কাজ এখন গুছিয়ে নিয়েছি। সকালে উঠে শুধু স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। তো কালকে আছে আমার গ্রিন হাইটসে প্রথমে, তারপরে আইডিয়ালে ঢুকবো। তো সারাদিনের অনেকটা আজকে হেক্টিক গেছে, কারণ দূরে কাজে গেলে না খুব কষ্ট হয়। ফার্স্ট তোমার যাতায়াতের একটা প্রবলেম থাকে, তারপরে বাড়ি এসে ওই 10টা, 9:30, 10:45 বেজে গেছে। এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে উঠতে পুরো 11টা বেজে গেছে গুছিয়ে উঠতে উঠতে। তো যাতায়াতের একটা প্রবলেম, তারপরে টেনশান কখন হবে না হবে। তো গেছিলাম তো মেট্রো স্টেশন দিয়ে, ভালোই গেছিলাম, অসুবিধা হয়নি কিছু। আসার সময় 7:30টার মধ্যে ওখানে বন্ধ করে দিয়েছে, খুব বিপদে পড়েছিলাম। তারপরে ওলা বাইক করে তারপরে এলাম। যে বাড়িতে গেছিলাম ওই বাড়িতে ভাই করে দিল ওলা বাইক, সুন্দর চলে এলাম, কোনো অসুবিধা নেই। তো আজকে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার। তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। সুন্দর করেছে যশোর যে মেট্রো স্টেশন, এত সুন্দর করেছে দেখার মতো, মানে বিশাল বড়, এবং এখন তো নিট অ্যান্ড ক্লিন, এবং অনেক এরিয়া নিয়ে করেছে জায়গাটা। তো টাটা, পুরো ভিডিওটা তোমরা দেখো, খুব ভালো লাগবে।